তো প্রথমে হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডেলিভারি, একটা হচ্ছে আচ্ছা এটা লেখাটা আসতেছে না, একটা হচ্ছে ডেলিভারি, ফরওয়ার্ডিং, আর আচ্ছা রাউটিং। সো মনে করো এইটা হচ্ছে আমার একটা রাউটার, আর এইটা হচ্ছে আমার আরেকটা রাউটার। এই রাউটারের আন্ডারে হচ্ছে আমার একটা ডিভাইস আছে, এই রাউটারের আন্ডারে হচ্ছে আমার আরেকটা ডিভাইস আছে। তো এখন এখন আমি যখন এই একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে যখন আমি কোনো কিছু পাঠাবো নেটওয়ার্কের মাধ্যমে, সো প্রথম যে জিনিসটা লাগবে মানে চিন্তা করা লাগবে সেটা হচ্ছে এই দুইটা জিনিস, ফরওয়ার্ডিং এবং রাউটিং। ফরওয়ার্ডিং মানে হচ্ছে আমি যে একটা নেটওয়ার্ক প্যাকেট পাঠাচ্ছি, যে যা কিছুই পাঠাই সেটা তো একটা প্যাকেটের মাধ্যমে যাবে। তো এই যে নেটওয়ার্কে যে পাঠাচ্ছি, আর এই প্রত্যেকটা যে স্টেশন, এইটার পরে এইটা, এইটার পরে এইটা যে যাবে, এগুলো হচ্ছে হব বলে। ঠিক আছে, যে নেক্সট হবে হচ্ছে আমার কিভাবে জিনিসটা যাবে, এটা হচ্ছে আমার ফরওয়ার্ডিং টেকনিক, যে পরবর্তীতে জিনিসটা কিভাবে আগাবে। আর রাউটিংটা হচ্ছে আমার আচ্ছা রাউটিংটা হচ্ছে আমার, আমি আমি যখন একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, যে আমি যখন ডেটা পাঠাবো বা কোনো প্যাকেট পাঠাবো, সেটা অবশ্যই কোনো না কোনো অ্যালগোরিদম বা কোনো না কোনো একটা সিস্টেমে ফরম্যাট ফলো করে যাবে। তো এটা হচ্ছে সেটাই, যে কোন ফরম্যাট ফলো করবে বা কোন অ্যালগোরিদম ফলো করে আমি নেটওয়ার্কটা ডেটাটা পাঠাবো বা প্যাকেটটা পাঠাবো, সেটা হচ্ছে আমার ফরওয়ার্ডিং টেকনিক, সরি সেটা হচ্ছে আমার রাউটিং। হ্যাঁ, যে আমি হচ্ছে বেস্ট পাথটা ফাইন্ড করব, যে কারণ একটা দেখা গেছে এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে। তো ধর আমি এটা হচ্ছে এ রাউটার, বি রাউটার, সি রাউটার। তো আমার টার্গেট হচ্ছে এ থেকে বি তে ডেটা পাঠাবো। এখন এটা এমনও হইতে পারে যে এ থেকে বি সরাসরি যাইতে পারে, আবার এমনও হইতে পারে যে এ থেকে সি তে যাবে, সি থেকে বি হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি কোন পাথে যাব সেই জিনিসটা আমার যে লাগবে, এটা হচ্ছে আমার রাউটিং। আর ডেলিভারি কি, ডেলিভারি হচ্ছে একটা হোস্ট থেকে আমার যখন আমি ডেস্টিনেশনে ডেটাটা কমপ্লিটলি পাঠাতে পারবো, সেটা হচ্ছে আমার ডেলিভারি। এখন হচ্ছে দুই ধরনের ইয়া আছে, একটা হচ্ছে ডিরেক্ট ডেলিভারি আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডেলিভারি। আচ্ছা ডিরেক্ট ডেলিভারি কি, এইটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক N1, আর এইটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক N2। নেটওয়ার্ক তো আশা করি বুঝি, যে একটা আইপি স্ল্যাশ দিয়ে হচ্ছে আমি যে নাম্বারটা লিখবো, এইটা হচ্ছে আমার কি নেটওয়ার্ক আইপি, আর এটা হচ্ছে আমার হোস্ট আইপি। তো দুইটা কিভাবে বুঝবো যে দুইটা আইপি আমার সেম নেটওয়ার্কে আছে, যদি স্ল্যাশ এন এর মান সেম হয় তাহলে হচ্ছে আমি কি বুঝতে পারবো যে একই নেটওয়ার্কের ভিতর আছে। আর যদি আমার এই ডেটাটা স্ল্যাশ এনটা যদি আমার ডিফারেন্ট হয়, তাহলে আমি বুঝতে পারবো দুইটা আলাদা নেটওয়ার্কে আছে। আচ্ছা এখন একটা নেটওয়ার্কের আন্ডারে কি ধরো অনেকগুলা রাউটার থাকতে পারে বা একটা রাউটারও থাকতে পারে। So আমি ধরলাম এইটা রাউটার, আর এই নেটওয়ার্কের আন্ডারে আছে এই রাউটার। আবার একটা রাউটারের আন্ডারে কি অনেকগুলা ডিভাইস কানেক্ট হইতে পারে, কম্পিউটার, এই রাউটারের আন্ডারে অনেকগুলা ডিভাইস কানেক্ট হইতে পারে। এখন ডিরেক্ট ডেলিভারি কি, ডিরেক্ট ডেলিভারি হচ্ছে যদি আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা পাঠাই, যে যদি আমার সেম নেটওয়ার্কের আন্ডারে ডিভাইসগুলো থাকে, তখন হচ্ছে কি আমি তাহলে এটাকে বলবো ডিরেক্ট ডেলিভারি, যে একই সেম নেটওয়ার্কে আছে। আর ইনডিরেক্ট ডেলিভারি কি হবে, যে দুইটা যদি ডিফারেন্ট নেটওয়ার্ক হয়, সাপোজ এই পিসি থেকে আমি এই পিসিতে ডেটা পাঠাতে যাচ্ছি, তাহলে কিভাবে যাবে, এই পিসি থেকে আগে রাউটারে আসবে, রাউটার থেকে সেই নেটওয়ার্ক 1 এর মাধ্যমে নেটওয়ার্ক 2 এর সাথে কানেক্ট করবে, নেটওয়ার্ক 2 থেকে দেন রাউটারে যাবে, রাউটার থেকে দেন আমার এখানে ডেটাটা আমি পাঠাতে পারবো। তো এটা হচ্ছে আমার ইনডিরেক্ট ডেলিভারি। তো এখানে একটু ডেসক্রিপশন লেখা আছে, এগুলা পড়ে নিও। আচ্ছা আহ, এখন হচ্ছে আমার এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ডেলিভারি, যে এটা যদি একটা নেটওয়ার্ক হয়, যে হোস্ট, এই হোস্ট থেকে এই হোস্টে যদি দেখো একই নেটওয়ার্কের আন্ডারে আছে, সো এটা হচ্ছে আমার ডিরেক্ট। আর ইনডিরেক্ট কি হবে, যে এইটা হচ্ছে একটা হোস্ট, এইটা হচ্ছে একটা হোস্ট, এই হোস্টটা একটা নেটওয়ার্কের ভিতর আছে, এই হোস্টটা একটা নেটওয়ার্কের ভিতর আছে, ওরা হচ্ছে মিডিয়াম হিসেবে অন্য আরেকটা একটা রাউটার মধ্যে দিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি আমার ইনডিরেক্ট ডেলিভারি। এখন হচ্ছে পুরো ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং মানে হচ্ছে আমি এই যে একটা নেটওয়ার্ক থেকে একটা ডেটা বা আমি একটা প্যাকেট অন্য একটা ডিভাইসে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমি যে ডেটাটা পাঠাচ্ছি, তো এইটা হচ্ছে অনেকভাবে যাইতে পারে। এখন মানে অনেকগুলা পাথ ফলো করে যাইতে পারে, এই বা হ্যাঁ যাই হোক অনেকগুলা পাথ ফলো করে যাইতে। এখন হচ্ছে এটা কি কোন ওয়েতে আমি প্যাকেটটা পাঠাবো, এটা হচ্ছে মনে কর বলা যায় যে ওয়ে, এটা বলা যাইতে পারে হচ্ছে ওয়ে অফ সেন্ডিং প্যাকেট, যে আমি কিভাবে এই প্যাকেটটা পাঠাবো। হ্যাঁ, এইটা কিন্তু আবার আরেকটা আছে অ্যালগরিদম, আমরা নেক্সট দেবো। ওই অ্যালগরিদম না, এটা হচ্ছে কিভাবে যাবে সেটা আমার
এই হোস্ট থেকে আমি কারণ আমি যে হোস্ট, আমি তো ডেস্টিনেশন, এই হোস্ট হচ্ছে আমার এ, ডেস্টিনেশন হচ্ছে বি। এখন এ থেকে যে বি তে পাঠাবো, এটা কিন্তু আমি নেটওয়ার্ক তো অটোমেটিক সে বুঝতে পারবে না যে আমি বি কে পাঠাচ্ছি, কারণ এখানে তো আরো অনেক কিছু, অনেকগুলা ডিভাইস থাকতে পারে। সো এই যে ডেটাটা আমি পাঠাবো বা এই যে প্যাকেটটা পাঠাবো, এটার ভিতরে আমার কিছু ইনফরমেশন দেওয়ার লাগে। হ্যাঁ, সো এইটা হচ্ছে সেটাই যে আমি কিভাবে প্যাকেটটা পাঠাতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ফরওয়ার্ডিং টেকনিক। সো অনেকগুলো ফরওয়ার্ডিং টেকনিক আছে। প্রথমে যদি দেখি সেটা হচ্ছে রাউটিং মেথড ভার্সেস নেক্সট হপ মেথড। আচ্ছা, সরি রাউটিং না, রাউট মেথড ভার্সেস নেক্সট হপ মেথড। সো রাউট মেথডে কি হবে যে আমার টার্গেটটা হচ্ছে হোস্ট এ থেকে আমি ডেটাটা হোস্ট বি তে পাঠাতে যাচ্ছি। সো রাউট মেথডে কি হবে, হোস্ট এর ক্ষেত্রে যখন আমি যে প্যাকেটটা তৈরি করব, সেখানে আমার এখানে বলে দিতে হবে যে এটা ডেস্টিনেশন হচ্ছে আমার বি, দেন আমার কোন কোন রাউটারের মাধ্যমে যে জিনিসটা যাবে সেটা এই প্যাকেটের মধ্যে পাঠাইতে হবে। তাহলে দেখো হোস্ট এ থেকে বি তে যাইলে তাকে বি তো ডেস্টিনেশন আমার, সো ডেস্টিনেশন আমি লিখে দিলাম যে ডি হচ্ছে বি ডেস্টিনেশন, এরপর হচ্ছে রাউটার 1 আছে, দেন হচ্ছে রাউটার 2 আছে। সো এইভাবে আমার প্যাকেটটা রেডি করে পাঠাইতে হবে। যেমন এই যে দেখো যে রাউটিং টেবিল ফর হোস্ট এ, হোস্ট এর কাছে যখন ডেটাটা ছিল বা যে যখন প্যাকেটটা পাঠাবে, তখন তার এই যে দেখো এই যে সেখানে যে বলে দিছে যে হোস্ট বি ডেস্টিনেশন এবং রাউট মেথড কি আছে R1 R2 দেন হোস্ট বি। সো R1 মাধ্যমে R1, এরপর R2 দেন হোস্ট বি এর কাছে যাবে। সো হোস্ট এ থেকে যখন আমার ডেটা প্যাকেটটা এসে R1 এর কাছে পৌঁছাইলো, দেন R1 এর জন্য একটা টেবিল হবে। সেই টেবিলে কি থাকবে, সেই টেবিলে থাকবে ডেস্টিনেশন হচ্ছে বি, দেন হচ্ছে পরবর্তী রাউটার কে কে আছে, পরবর্তী রাউটার আছে R2, এরপরে কি আছে হোস্ট বি আছে, হোস্ট বি। সো এই যে দেখো এখানে হচ্ছে ডেস্টিনেশনে হচ্ছে হোস্ট বি আছে, আর রাউটার মানে কোন রাস্তা দিয়ে যাবে সেটার মধ্যে আছে R2 এবং হোস্ট বি। তার মানে সে নেক্সট কাকে খুঁজবে, R2 কে। তাহলে R1 থেকে যাবে R2 তে, ঠিক আছে। R2 তে যাওয়ার পর সে R2 এর জন্য আরেকটা বক্স হবে, সেখানে কি থাকবে, যেহেতু তার পরবর্তী কোনো রাউটার নেই, সেখানে দুইটা ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে ডেস্টিনেশন হোস্ট বি, আর একটা হচ্ছে রাউট হচ্ছে হোস্ট বি। সো জিনিসটা কিভাবে হচ্ছে, হোস্ট এ এর কাছে থাকাকালীন সে এখান থেকে রিড করতেছে, প্রথমে যাবে R1 কাছে এন্ড বাকি দুইটা ডেটা সে পাঠিয়ে দিচ্ছে। সো এই যে R2 হোস্ট বি চলে আসলো, দেন সে ফার্স্ট থেকে দেখতে পারতেছে R2 এর কাছে যাইতে হবে, দেন R2 এর কাছে যাওয়ার পরে সেই ডেটাটা পাঠিয়ে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে যাবে, এটা হচ্ছে রাউট মেথড। আর নেক্সট হপ মেথড কি, নেক্সট হপ মেথডে হচ্ছে আমি এত বড় টেবিল পাঠাবো না, আমি হচ্ছে জাস্ট একটা একটা করে আমি হোস্টটা বলে দিব, আর সে হচ্ছে আর পরবর্তী যে রাউটারটা থাকবে বা রাউট থাকবে সেটা বলে দিব, আর বাকিটা সে নিজে খুঁজে খুঁজে যাবে। তাহলে প্রথম হোস্টের এর ক্ষেত্রে আমি কি করব, যে বলছি আগে ডেস্টিনেশনটা বলে দিব যা কার কাছে যাবে, সো ডেস্টিনেশন বি, এবং পরবর্তী রাউটের কাছে মানে পরবর্তী কার কাছে যাবে সেটা বলে দিব R1। তো এটার ক্ষেত্রে দেখো যে হোস্টের ক্ষেত্রে যে R1 এবং পরবর্তী হোস্ট বি বলছি, দেন সেটা যখন R1 এর কাছে গেছে, এটার ক্ষেত্রে সেম ভাবে কাজ করবে। এটা হোস্ট বি বলে ডেস্টিনেশন বি বলে দিব, আর হচ্ছে পরবর্তী যাবে হচ্ছে R2 এর কাছে, যে দেখো হোস্ট বি এবং R2। তো R2 এর কাছে পৌঁছানোর পরেও সেম, তার যেহেতু তারপর আর কোনো রাউটার নাই, সো সেই জন্য নেক্সট হোপ হচ্ছে ফাঁকা, এবং ডেস্টিনেশনটা যাবে হোস্ট বি এর কাছে। এভাবে হচ্ছে ফরওয়ার্ডিং টেকনিক, এই দুইটা। এরপর আরো টেকনিক আছে কিছু, একটা হচ্ছে হোস্ট স্পেসিফিক ভার্সেস নেটওয়ার্ক স্পেসিফিক। আচ্ছা, হোস্ট স্পেসিফিকে কি হবে, আহ, আচ্ছা হোস্ট স্পেসিফিকে হচ্ছে আমার এখানে হচ্ছে আমি বলে দিব যে আমার এই যখন ধরো এইটা হচ্ছে এস থেকে আমি ডেটাটা পাঠাবো হচ্ছে আমার আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা রাউটার 1 এর মাধ্যমে দুইটা নেটওয়ার্ক, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে কানেক্ট আছে। একটা নেটওয়ার্কে লিখলাম N1 আর একটা নেটওয়ার্কে লিখলাম হচ্ছে আমি N2। সো একটা নেটওয়ার্কের আন্ডারে কিন্তু কি হতে পারে, অনেকগুলো রাউটার থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো পিসি থাকতে পারে। সো এখানে জাস্ট একটা দেখালো যে নেটওয়ার্ক 1 এর আন্ডারে একটা পিসি আছে, আর নেটওয়ার্ক 2 এর আন্ডারে চারটা পিসি আছে। সো সাপোজ এখান থেকে আমি যখন এই যেহেতু দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, সো ডিফারেন্ট নেটওয়ার্কে যখন আমি পাঠাইতে যাব, তখন হচ্ছে আমাকে নেটওয়ার্ক 1 থেকে বলে দিতে হবে, একটা নেটওয়ার্ক 1 থেকে আমি যে প্যাকেট বা যে ডেটাটা আমি রেডি করব সেটার মধ্যে কি থাকবে, নেটওয়ার্ক আমার ইয়া থাকবে যে আমার পরবর্তী যেই নেটওয়ার্কে আমি ডেটাটা পাঠাতে যাচ্ছি সেই নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস, হ্যাঁ, বা প্রত্যেকটা ডেস্টিনেশন থাকতে হবে, প্লাস সেটা রাউটিং থাকতে হবে, মানে সেটা রুট থাকতে হবে, সরি রাউটিং বলতেছে রুট, মানে কোন রাস্তা দিয়ে যাবে। তার মানে N1 নেটওয়ার্কের ক্ষেত্রে আমি কি করব, যে টেবিলটা তৈরি হবে সেখানে কি থাকবে আমার বলে দিতে হবে যে কার কার কাছে যাবে, A B C D, ঠিক আছে, এইসব পিসির কাছে, এবং কোন রুট ব্যবহার করবে R1। তো এটার জন্য R1 যেহেতু একটাই রাউটার, R2 R3 সরি R1 সবগুলোর জন্য একটাই যেহেতু রাউটার, সো সবগুলোর ক্ষেত্রে R1, সেইভাবে ডেটাটা পাঠাইতে হবে। এটা হচ্ছে আমার হোস্ট স্পেসিফিক।
আর যদি নেটওয়ার্ক স্পেসিফিক হইতো তাহলে আমার কি হইতো, এই এস ইয়ার জন্য আমি কি করতাম, এত কিছু না তৈরি করে আমি জাস্ট দুইটা ডেটা পাঠাইতাম। একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার পরবর্তী নেটওয়ার্ক, আমি নেটওয়ার্কের আইপি বলে দিতাম যে নেটওয়ার্কটা আইপি হচ্ছে আমার N2, আর এরপরে হচ্ছে কোন রুট ব্যবহার করব R1। সো দেখো মাত্র দুইটা ডেটা পাঠাইলে হচ্ছে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমার ডেটা, যে 4টা ডিভাইসের জন্য আমার 4 দুগুণে 8টা ডেটা পাঠাইতে হচ্ছে। ঠিক আছে? তো আশা করি ডিফারেন্সটা বোঝা গেছে। যা একবার সামারি হোস্ট স্পেসিফিক কি হয়, প্রত্যেকটার জন্য আমার ডেস্টিনেশন বলে দিতে হবে এবং রাস্তাও বলে দিতে হবে। আর আর হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিকের ক্ষেত্রে আমি শুধু নেটওয়ার্কটা বলবো আর হচ্ছে রুটটা বলবো, শেষ। আমাদের লাস্ট আরেকটা হচ্ছে, আচ্ছা এখন কখনো কখনো এমন সিনারিও হইতে পারে না যে আমি এই এখান থেকে আমি একটা ডেটা পাঠাইলাম, পাঠানোর পরে কি হইলো, ডেস্টিনেশন এই যে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাইলাম, বাট কোন এক কারণে সে বিভিন্ন রাউটার ঘুরে কি হলো, আমার এটা শেষ পর্যন্ত ডেস্টিনেশনের কাছে গেল না। হ্যাঁ, এখন এটা অনেক কারণে হইতে পারে। এটা হচ্ছে আই থিঙ্ক অলরেডি তোমরা পড়ছো যে টাইম আউট হওয়ার যে বিষয়টা আছে, যে একটা ডেটা পাঠালে যে কোনো টাইমে সেটা টাইম আউট হতে পারে, ওটাও সলভের বিভিন্ন অ্যালগরিদম আছে। সো এটা টাইম আউট হয়ে যেতে পারে, যে সেশন আউট হয়ে যেতে পারে, সেই কারণে পৌঁছায় নাই। বা এমন হতে পারে যে আমি যে অ্যালগরিদমটা ইউজ করছি ডেটা পাঠানো, সেই অ্যালগরিদমে ভুল ছিল, যার কারণে একটা ডেডলক হয়ে গেছে, যে সেটা ডেটাটা হারায় গেছে। তো বিভিন্ন কারণে এমন হইতে পারে। সো এমন যদি হয় কখনো, তাহলে কি হবে যে দেখো এটা হচ্ছে ডিফল্ট মেথড, সেটা কি হবে যে হোস্ট এ থেকে ধরো আলাদা একটা নেটওয়ার্কে আমার পাঠানোর কথা ছিল, বাট কোনো কারণে যদি সেটা যাইতে না পারে, যে দেখো ডিফল্ট একটা রাউটার একটা পাথ থাকবে, সেটা আমাদের রেস্ট অফ দ্য ইন্টারনেট। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ইন্টারনেটের ওখানে, মানে এটাকে বলা হচ্ছে কি, এইটা হচ্ছে এই যে ইন্টারনেটটা মনে মনে করে এটা ক্লাউডে থাকে গেছে আর কি, এটা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন, এটা হচ্ছে ডিফল্ট মেথড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং প্রসেস। আচ্ছা, ফরওয়ার্ডিং প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আমার একটা ডেটা যখন আমি পাঠাবো, সেটার জন্য একটা টেবিল তৈরি করি, এটা হচ্ছে রাউটিং টেবিল। হ্যাঁ, রাউটিং টেবিল। সো এই রাউটিং টেবিলের ভিতর হচ্ছে আমি কি কি দিব, যে এই টেবিলে মানে কি কি থাকবে, সেটা হচ্ছে এরকম দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে এরকম একটা তোমার সিনারিও দেওয়া থাকবে, থাইকা বললো যে রাউটিং টেবিল তৈরি করো। এই যে দেখো এখানে লেখা আছে যে মেক এ রাউটিং টেবিল ফর রাউটার R1। সো এখানে দেখতে পারতেছো যে বিভিন্ন নেটওয়ার্ক আছে। এই যে দেখো, যেহেতু প্রত্যেকটা সাবনেট মাস্ক আলাদা, ঠিক আছে, সাবনেটটা আলাদা, তার মানে আমি বুঝতে পারতেছি কি চার ধরনের নেটওয়ার্ক। ঠিক আছে, এইটা একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে N1 দিলাম, এটা হচ্ছে নেটওয়ার্ক N2, এটা হচ্ছে নেটওয়ার্ক N3, এটা নেটওয়ার্ক N4। চারটা নেটওয়ার্ক, এবং চারটা নেটওয়ার্ক হচ্ছে একটা রাউটারের মাধ্যমে কানেক্ট আছে, সেই রাউটারটা হচ্ছে R1। হ্যাঁ, তো এখন বলতেছে যে R1 এর জন্য একটা রাউটিং টেবিল তৈরি করো। তাহলে কি করবা, চারটা ইনফরমেশন দিয়ে তৈরি করবে। একটা হচ্ছে মাস্ক, নেটওয়ার্ক, নেক্সট হপ, আর ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে ওই সিসকো প্যাকেট, আমরা ওই সময় যদি ডিজাইন করার সময় দেখাবো ইন্টারফেসটা কি। তো আচ্ছা, এখন হচ্ছে মাস্কে তাহলে কি আছে, এটা খুবই ইজি, এটা জাস্ট এখান থেকে ডেটাগুলো দেখে দেখে বসাই দিবা। যে মাস্ক দেখো এখানে চারটা আছে, 26, 22, 25, 24, এগুলা লিখবা। নেটওয়ার্ক অ্যাড্রেস, এগুলো হচ্ছে এই যে দেখো এই নেটওয়ার্কের জন্য যে অ্যাড্রেসটা আছে সেইটা লিখবা, এইটার জন্য যা আছে এগুলা প্রত্যেকটা একটা একটা করে উঠাবো। নেক্সট হপ প্রত্যেকটার জন্য খালি। ইন্টারফেস হচ্ছে তোমার এখান থেকে দেখতে পারবা যে এই যে এই রাস্তার জন্য ইন্টারফেস মানে হচ্ছে যে রাস্তাটা এই যে রাউটার থেকে অন্য একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য একটা রাস্তা তাকে বলে দিতে হয়, এবং এইটার আলাদা একটা আইপি থাকে। হ্যাঁ, এই ইন্টারফেসের জন্য আলাদা একটা আইপি থাকে। সো যাই হোক, এখানে হচ্ছে এই ইন্টারফেসটা বলে দিতে হবে। সো এইটার জন্য যেমন এই যে 25 যাইতে চাইলে এম নট ইউজ করে যেতে হবে, যে দেখো 25 যাইতে হলে আমার এম নট ইন্টারফেস ইউজ করা যাওয়া লাগবে, এম নট তো না M0। আচ্ছা, আর নেক্সট হোপ হচ্ছে একটার জন্য নাই, শুধুমাত্র আমরা যে একটা সিনারিও বলছিলাম না, যে কখনো ডিফল্ট মেথডের ক্ষেত্রে কি হয়, যে সেটা ঘুরে ঘুরে একটা একটা রাউটার থেকে যে রাউটার মাধ্যমে গেটওয়েতে সেটা থাইকা যায়, বা রেস্ট অফ দ্য ইন্টারনেটে সেটা থাইকা যায়, যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, এই যে রেস্ট অফ দ্য ইন্টারনেট। তো এখন এইটা যখন আমার যাইতে যাবে এই রাউটার মাধ্যমে, তখন আমাকে বলে দিতে হবে যে এইটাতে যাওয়ার আমার আইপিটা কি, কারণ এইটা তো সে একটা ডিফল্ট আইপি তার থাকবে, যে ডিফল্ট আইপির মাধ্যমে কোনো কারণে যদি ডেটাটা না যাইতে পারে, তাহলে সে ডিফল্ট আইপিটা ইউজ করবে। সেই ডিফল্ট আইপিটা হচ্ছে যে দেখো এই রেস্ট অফ দ্য ইন্টারনেটে যাওয়ার ডিফল্ট আইপিটা কত, এই যে এইটা। সো তার মানে হচ্ছে আমার এই যে দেখো সাবনেট মাস্ক এনি মানে কোনোটাই না, মানে ধরো একটা ডেটা পাঠাইলা, সেটা কোনোটার সাথে কোনো নেটওয়ার্কের সাথে ম্যাচ করলো না। হ্যাঁ, তার মানে সেটা ইন্টারনেটে যাবে, তার মানে হচ্ছে কি এটা এনি। আর হচ্ছে এই যে দেখো নেক্সট হোপ হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা 180, 70, 65, 200।
আর এটাতে যাওয়ার রাস্তা কি, এটা যাওয়ার রাস্তা হচ্ছে যে M2, কারণ যেহেতু এই পাশে আসতে গেলে এই রাউটারে ওই ইউজ করা লাগবে, M2 দিয়ে ইন্টারফেসে যাবে। আচ্ছা এখন হচ্ছে তোমার আবার এমনও হইতে পারে, এর আরেকটা কোশ্চেন আছে, দেখো কি বলছে যে আচ্ছা এখানে হচ্ছে আমি আগে সলভ এখানে আগে লিখে রাখছি, নাহলে টাইম লাগবে অনেক বেশি। তো এখানে হচ্ছে দেখো যে কি বলছে, শো দা ফরওয়ার্ডিং প্রসেস ইফ প্যাকেট অ্যারাইভস এট R1 উইথ দ্য ডেস্টিনেশন। আচ্ছা এখন বলছে যে এই যে নেটওয়ার্কটা আছে বা তোমার এই যে একটা রাউটিং টেবিল দেওয়া আছে বা নেটওয়ার্ক যাই থাকুক, দুইটা তো আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে বলছে যে যদি আমার এমন হয় যে একটা ডেস্টিনেশন, ধরো একটা যে কোনো একটা রাউটার থেকে একটা ডেস্টিনেশন পাঠাইলো যে 180 170 65 140, হ্যাঁ এইটার একটা ডেস্টিনেশন পাঠায় বললো যে এইটা হচ্ছে কোন রাউটারে যাবে। এই যে যেটা বললাম যে যদি এমন হয় যে কোনোটার সাথে সাবনেট মাস্ক ম্যাচ করছে, তার মানে হচ্ছে ওই নেটওয়ার্কে যাবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে কোনোটার সাথে সাবনেট মাস্ক ম্যাচ করে নাই, তার মানে সেটা কোথায় যাবে, রেস্ট অফ দ্য ইন্টারনেট। তো এইটাই হচ্ছে আমার বের করতে বলছে সেটা কোনটার সাথে ম্যাচ করে। তো এইটার জন্য এই যে দেখো আমি করে রাখছি যে 180 170 65 40, এখন অলরেডি আমার কাছে চার ধরনের নেটওয়ার্ক আছে, হ্যাঁ, একটা 26 25 24 22। তো আমি একটা একটা করে চেক করব যে কোনটা মাস্কের সাথে নেটওয়ার্ক মাস্কের সাথে আমার কি হয় যে আমার ম্যাচ করে, যেটা নেটওয়ার্কে সাবনেট মাস্কের সাথে ম্যাচ করবে বুঝবো এটা হচ্ছে সেই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, তার মানে ওই রাউটারে যাবে। তো প্রথমে /26 নিয়ে যদি করো তাহলে হচ্ছে অলরেডি আমি আশা করি যে রাউটারের সাবনেট মাস্ক ইউজ করে স্টার্টিং আইপি আর এন্ডিং আইপি বের করা শিখে গেছো। তো ওইটার মাধ্যমে যদি করো /26, তাহলে কি হবে যে দেখো আমার শুরু হবে হচ্ছে 40 থেকে 191, মানে এই যে শেষের যে নাম্বারটা এটা হচ্ছে এটা স্টার্টিং আমার আইপি হচ্ছে 40 আর এন্ডিং আইপি হচ্ছে 191, এইটার জন্য আর কি। এটা যদি আমি /26 ইউজ করি, তো এইটার /26 ইউজ করলে এটার জন্য রেঞ্জ হবে হচ্ছে 40 থেকে আমার 191, হ্যাঁ। সো এইটা দেখো, তার মানে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 192, মানে 191 উপর যাইতে হবে আমার, তার মানে এটা কি /26 এর জন্য কাজ করবে না, এটা বাদ। তার মানে এবার হচ্ছে /25 এর জন্য আমি ইউজ করে দেখব। সো এখন হচ্ছে আমি এই যে নেটওয়ার্কটা এটার জন্য /25 দিয়ে আমি দেখে ট্রাই করে দেখবো /25। /25 দিয়ে যদি বের করি তাহলে যেটা আমি বের করে রাখছি যে এইটার রেঞ্জ হবে হচ্ছে আমার হোস্টের রেঞ্জ হবে হচ্ছে 40 থেকে 255, এটা হোস্ট হচ্ছে 40 থেকে 255। তার মানে এই নেটওয়ার্কে এবার দেখো তো এটার সাথে ম্যাচ করে কিনা, যে এই যে লাস্টে যে 128টা আছে এটা কি 40 থেকে 255 রেঞ্জের ভিতর আছে, তার মানে এইটার সাথে ম্যাচ করে। তার মানে আমি যখন এই রাউটিং এই ডেস্টিনেশন অ্যাড্রেস যখন এটা পাঠাবো সেটা আসলে কোন রাউটারে যাবে, /25, এই যে এই নেটওয়ার্কের আন্ডারে হবে এই জিনিসটা, ঠিক আছে, এখানে যাবে। সো এইটাই হচ্ছে এখানে দেখাইছে, এখানে একটু ডেসক্রিপশন লেখা আছে যে দেখো যে /25 যখন আমি ইউজ করব এই যে এটার সাথে ম্যাচ করে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে এগুলো একটু দেখো কি আছে। আচ্ছা এবার রাউটিং টেবিল ইউজ করার ক্ষেত্রে দুই ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এগুলো হচ্ছে সিসকো প্যাকেটে যখন আমরা ড্র করি তখন হচ্ছে দুই ধরনের ওয়ে আছে এই আমার রাউটিং যে তৈরি করার, হ্যাঁ ওইটা আচ্ছা স্ট্যাটিক রাউটিং যদি হয় তাহলে সেটা হচ্ছে আমার ম্যানুয়ালি আমি কনফিগার করব, আর ডাইনামিক যদি হয় তাহলে সেটা অটোমেটিক পাথ খুঁজে নিবে। হ্যাঁ যে মনে করো এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা, তিনটা রাউটার আছে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি আর একটা রাউটার। তো আমি এ থেকে যখন ডি তে ডেটা পাঠাইতে চাই, স্ট্যাটিকের ক্ষেত্রে আমি বলে দিব যে এ থেকে বি তে যাবে, বি থেকে ডি তে যাবে, ঠিক আছে। আর যদি ডাইনামিক হয় তাহলে সে অটোমেটিক খুঁজে নেবে যে কোন পাথ দিয়ে গেলে আমি ধরো এটা এমন ডিরেক্ট কানেক্ট হতে পারে, এভাবে এভাবে কানেকশন আছে। তো স্ট্যাটিক এর ক্ষেত্রে আমি বলে দিব যে কিভাবে যাবে, আর ডাইনামিক এর ক্ষেত্রে সে অটোমেটিক খুঁজে নিবে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকলটাই হচ্ছে আমি যে অ্যালগরিদমের কথা বলছিলাম, যে একটা ডিভাইস থেকে বা একটা নেটওয়ার্ক থেকে যখন আমি আরেকটা নেটওয়ার্কে আমি একটা ডেটা পাঠাইতে যাব, সেটা অবশ্যই একটা অ্যালগরিদম ফলো করে যাবে। হ্যাঁ এটা হচ্ছে আমার রাউটিং প্রোটোকল। সো রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমার তিন ধরনের আচ্ছা রাউটিং প্রোটোকল আগে হচ্ছে ইন্ট্রা আর হচ্ছে ইন্টার, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার, দুই ধরনের ডোমেইন আছে। আচ্ছা ইন্ট্রা মানে কি, ইন্ট্রা মানে হচ্ছে এরা সেম নেটওয়ার্কে থাকবে, হ্যাঁ একটা নেটওয়ার্কের ভিতর যদি আমার একটা মাত্র অ্যাডমিন হয় এবং সেই অ্যাডমিনের আন্ডারে যদি আমার অনেকগুলো রাউটার থাকে, একটা মাত্র অ্যাডমিন এবং সেটা কি একটা সেম নেটওয়ার্কের ভিতর আছে, তাহলে সেটা হচ্ছে ইন্টার নেটওয়ার্ক। তাহলে ইন্টার নেটওয়ার্কের এক্সাম্পল কি হতে পারে, সেটা হচ্ছে ক্যাম্পাস। একটা ক্যাম্পাস কি
একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের আন্ডারে কি একটা অ্যাডমিন থাকে, সেই অ্যাডমিনের আন্ডারে অনেকগুলা রাউটার থাকে, যেমন আমাদের ভার্সিটিতে। আর ইন্টার ডোমেন কি? ইন্টার ডোমেন হচ্ছে মনে করো এই নেটওয়ার্কের আন্ডারে দুইটা পিসি আছে, দুইটা রাউটার আছে, মানে এক একটা রাউটারের মতো অনেক পিসি থাকতে পারে, আমরা রাউটার দিয়ে হিসাব করি, দুইটা রাউটার আছে। আবার N2 এ আরেকটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের আন্ডারে আরেকটা দুইটা রাউটার আছে, এরপরে N3 আছে, কিন্তু একটা মাত্র অ্যাডমিন থেকে সেই নেটওয়ার্ক গুলো আবার কানেক্টেড আছে বা রাউটার গুলো কানেক্টেড আছে, এটা হচ্ছে কি ইন্টার। তাহলে ইন্টার কি হবে? ইন্টার হচ্ছে আমাদের বাসাবাড়ির যে নেটওয়ার্ক সেটা চিন্তা করতে পারি, যে আমরা কিন্তু ধরো আমার যে আইএসপি সেটা কি কোনাপাড়া অনলাইন, ধরো KN কোনাপাড়া অনলাইন, সো এই আইএসপির আন্ডারে কি আমার অনেকগুলা নেটওয়ার্ক থাকতে পারে, হ্যাঁ, যে N1 নেটওয়ার্ক, N2 নেটওয়ার্ক, আবার একটা নেটওয়ার্কের আন্ডারে আমি আছি, আরেকটা নেটওয়ার্কের আরো একজন আছে, এই নেটওয়ার্কের আন্ডারে অনেকে আছে, সবাই কিন্তু আমরা কোনাপাড়া অনলাইন.com এই এই আইএসপি ওয়াইফাই ইউজ করতেছি। সো এটা হচ্ছে ইন্টার ডোমেইন। আচ্ছা, তো রাউটিং প্রোটোকল যেটা বলতেছিলাম এখানে, যে সেটা হচ্ছে কোন অ্যালগরিদম ফলো করা যাবে, যে একটা একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে বা একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে ডেটা পাঠানোর ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমার কি রাউটিং প্রোটোকল। সো রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা মেইনলি তিন ধরনের দেখবো, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর, একটা হচ্ছে লিংক স্টেট, একটা হচ্ছে পাথ ভেক্টর। সো ডিসটেন্স ভেক্টরের ভিতর যে অ্যালগরিদম ইউজ করে এটা হচ্ছে বেলম্যান ফোর্ড, নামটা আশা করি মনে পড়ছে, এটা হচ্ছে আমরা অ্যালগরিদম কোর্সে পড়ছিলাম। আর লিংক স্টেটে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ডিজেক্সট্রা অ্যালগরিদম, এটা হচ্ছে আমরা ইয়াতে পড়ছিলাম, ডেটা অ্যালগরিদম কোর্সেও পড়ছি, ডেটা স্ট্রাকচার কোর্সেও পড়ছি। তো এখন হচ্ছে এগুলারই ব্যাখ্যা আছে এইদিকে, যে এখানে দেখাইছে কিভাবে কস্ট কাউন্ট করে। তো এই যে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমে এই যে বেলম্যান ফোর্ড ইউজ করে। সো আমি হচ্ছে এখন আর আমার পক্ষে সম্ভব না বেলম্যান ফোর্ড অ্যালগরিদম এক্সপ্লেন করা, কারণ ওইটার জন্য ম্যাট্রিক্স সিস্টেম ফলো করা লাগে। এটা মনে না থাকলে ইউটিউব থেকে দেখে নিও। এই যে দেখো, প্রত্যেকটার জন্য আহ, আমার ম্যাট্রিক আলাদা আলাদা ম্যাট্রিক্স হিসাব করে, এইটার একটা শর্টকাট আছে, এটা আগে বুঝে নিও, পরে দরকার হলে আমি ব্যাখ্যা করে দিব না। সো এটা হচ্ছে আমার এক্সপ্লেন করা পসিবল না এই মুহূর্তে। আর এখানে হচ্ছে এটা, আর হচ্ছে লিঙ্ক স্টেটের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিজেক্সটা ইউজ করি। আচ্ছা, এখানে এই জিনিসটা আমি পড়িনি টোটালি একদমই, এই যে এই জিনিসটা আমি বুঝিও না আসলে এটা কি টেবিল কিভাবে তৈরি করছে, আমি এটা ব্যাখ্যা করতে পারতেছি না। লিঙ্ক স্টেটের ক্ষেত্রে হচ্ছে বললাম, আমরা বলছি যে বেলম্যান ইয়াটা কি বলছিলাম জানি, লিঙ্ক স্টেটের ক্ষেত্রে হচ্ছে ডিজেক্সটা তো খুবই ইজি, মনে আছে যে আমার একটা স্টার্টিং নোড থাকে, সেটা থেকে আমি বের করি এন্ডিং নোটে যাওয়ার সবচাইতে সহজ রাস্তা, এ থেকে সি থেকে ই যাবে, নাকি এ থেকে বি হয়ে ই যাবে, না এ থেকে সি হয়ে দেন ইতে যাবে, মানে শর্টেস্ট পাথ অ্যালগরিদম যেটা আর কি লিঙ্ক স্টেট ডিজেক্সটা অ্যালগরিদম ইউজ করে। সো এইটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমি হচ্ছে কি আচ্ছা, ডিজেক্সটা অ্যালগরিদমের ক্ষেত্রে, আচ্ছা দুইটা অ্যালগরিদমের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার, উনারা হচ্ছে গ্রাফটা দেওয়া থাকবে, সেখান থেকে একটা ফাইনালি আমার একটা ইয়া বের করতে হবে, একটা এটা কি বলে, এই একটা, আরে এটাকে কি বলে, মানে একটা টেবিল, সরি, একটা টেবিল তৈরি করা লাগবে। সো ওই টেবিলে হচ্ছে আমার ফাইনাল টেবিল, ওইটা ডিজেক্সটার ক্ষেত্রে ইয়া বেলম্যান ফোর্ডের ক্ষেত্রে হচ্ছে ডিজেক্সটার ক্ষেত্রে, যেমন এই যে এই এক্সাম্পলটা দেখো, এখানে হচ্ছে আমার কিভাবে আমি বুঝবো যে শর্টেস্ট পাথ কিভাবে আগে আগছে, তো মনে আছে যে এ থেকে ডি তে যাওয়ার কস্ট হচ্ছে 3, এ থেকে সি তে যাওয়ার হচ্ছে 2, দেন ই তে যাবে, ধরো ই তে যাবে, তাহলে ই তে যাওয়ার কস্ট কত টোটাল 4 আর 2 এ 6, বি তে যাওয়ার কস্ট কত, এ থেকে ডিরেক্ট কানেকশন 5। সো এটা হচ্ছে আমার, এই যে দেখো এখানে একটা টেবিল আছে যে এ বি সি ডি ই, প্রত্যেকটা নোড লিখবো, দেন এ থেকে এ তে যাওয়ার কস্ট কত, কোথায় নাই মান হচ্ছে 0, এ থেকে বি তে যাওয়ার কস্ট কত 5, এই যে 5, এরপর হচ্ছে এ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে 2, এই যে সি হচ্ছে 2, এরপর হচ্ছে এ থেকে ডি তে যাওয়ার কস্ট হচ্ছে 3, আর এ থেকে ই তে যাওয়ার কস্ট হচ্ছে 6, এবং এর হচ্ছে পাথ কি কাকে ইউজ করে যায়, সি কে ইউজ করে যায়। সো এটা লেখা লাগবে যে এ থেকে ই তে যাওয়ার কস্ট হচ্ছে 6 টোটালটা, এবং নেক্সট রাউটার হচ্ছে সি, এবং বাকিগুলোর সাথে ডিরেক্ট কানেকশন ছিল সেজন্য কোনো লাইন নেই। আর পাথ ভেক্টর এর পরে হচ্ছে পাথ ভেক্টর রাউটিং আছে, এখানে জাস্ট একটু কয়েকটা ব্যাখ্যা দিছে, আর কোনো এটা ইয়া নাই, এক্সপ্লেনেশন নাই আর কি।